ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, সমস্ত সরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসায় গরমের ছুটি মানে গ্রীষ্মের ছুটি কিন্তু অনেকটাই আগিয়ে আসতে চলেছে। কতদিন পর্যন্ত চলবে এই ছুটি, কবে থেকে তোমাদের গ্রীষ্মের ছুটি শুরু হতে চলেছে, আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। দেখো, এই বছর গরমের যে দাবদাহ তা প্রচন্ড পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জেলায় ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, এই দুপুরের দিকে ক্লাস তারা করতে পারছে না। এই সমস্ত দিক বিচার বিবেচনা করে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে এই বছর তোমাদের গ্রীষ্মের ছুটি আগিয়ে নিয়ে আসা হবে। আগিয়ে নিয়ে আসা হবে মানে কবে থেকে তোমাদের গরমের ছুটি পড়তে চলেছে এটি তোমাদের অবশ্যই কিন্তু জেনে নিতে হবে। দেখো, বিভিন্ন স্কুলে এখনো পর্যন্ত তোমাদের ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে আমরা যেটিকে বলে থাকি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু নেওয়ার প্রক্রিয়া এখনো চলছে। বিভিন্ন স্কুল এখনো পর্যন্ত তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা নিয়ে উঠতে পারেনি, এখনো পরীক্ষা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তাই বিভিন্ন দিক বিচার বিবেচনা করে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে এপ্রিলের 30 তারিখ থেকে অর্থাৎ 30শে এপ্রিল থেকে তোমাদের গরমের ছুটি কিন্তু পড়ে যাবে। ক্লিয়ার হলো? 30শে এপ্রিল থেকে তোমাদের গরমের ছুটি পড়ছে। তার আগে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা বিভিন্ন স্কুল নিয়ে কিন্তু কমপ্লিট করে দেবে। প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর 1 থেকে 2 সপ্তাহ তোমাদের স্কুল হবে। তারপর এপ্রিলের 30 তারিখ থেকে গরমের ছুটি কিন্তু পড়বে। এবার প্রশ্ন উঠতে পারে গরমের ছুটি কতদিন পর্যন্ত চলবে, মানে এপ্রিলের 30 তারিখ থেকে কতদিন পর্যন্ত তোমাদের ছুটি কন্টিনিউ হবে, এই বিষয়টি তোমাদের কিন্তু মাথায় আসবে। দেখো, তোমাদের স্কুল আবার কবে খুলবে অর্থাৎ গরমের ছুটি কবে শেষ হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি এবং যতদূর আশা করছি এমন কোনো উল্লেখ কিন্তু থাকবেও না যে অমুক তারিখে স্কুল খুলবে। তার কারণ গরমের প্রকোপ যখন কমবে, আবহাওয়া যদি একটু ঠান্ডা হয়, তাহলে সেই মুহূর্তে স্কুল শিক্ষা দপ্তর নোটিফিকেশন আকারে জানিয়ে দেবে যে অমুক তারিখ স্কুল খুলছে। অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সে বিষয়ে জানিয়ে দেব যখনই স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিফিকেশন আসবে ঠিক সেই মুহূর্তে। তাহলে তোমরা এটুকু জেনে রাখো, এপ্রিল মাসের 30 তারিখ থেকে অর্থাৎ এই এপ্রিলের 30 তারিখ থেকে তোমাদের গ্রীষ্মের ছুটি পড়ছে এবং স্কুল কবে খুলবে তা পরবর্তীকালে কিন্তু জানানো হবে। এই মুহূর্তে কবে স্কুল খুলছে সেটি কিন্তু জানানো হচ্ছে না। এবং স্কুল বন্ধ থাকবে সমস্ত সরকারি স্কুল, সমস্ত সরকারি যে কলেজ এবং মাদ্রাসায়। ঠিক আছে, বেসরকারি স্কুল কলেজের ক্ষেত্রে কিন্তু এর প্রভাব পড়বে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তো এইটুকুই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।